গতকাল বৃহস্পতিবার ছিল ধাপের হাটে আর কি। তো কাহিনী ছিল এরকম, ধাপের হাটে একটা চোর ধরা পড়ে। চোরটা ছিল পকেট মার ছিল না, হলো গরু চোর। তো গরু চুরি করতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার সময় ধরা পড়ছে জনগণের হাতে। তো ধরার পর কেউ লাথি গুড়ি, কেউ খসে, কেউ মারে। শেষ পর্যায়ে গরু চোরটি মারা গেছে কালকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কথা বলে রাখি, এটা বেকারত্ব আমাদের জন্য একটা অভিশাপ। যদি আমরা বেকারত্ব দূর না করতে পারি তাহলে দিন দিন এই অপরাধগুলো বেড়ে যাবে আর কি। ইদানিং যে চুরি যে পরিমাণ বাড়ছে, মানে কি বলবো, মানুষ যদি এতই ইনকাম থাকে, এত কিছুই করে থাকতে পারে, তাহলে এত চোর থেকে আসলো। আপনারা দেখেন আমাদের রোডের ডাকাতি দেখেন, তারপরে সব জায়গায় চুরি দেখেন। ভাই এত চোর ভাবা যায়? তো অনেকেই এই ব্যক্তি মারা যাওয়ার কারণে অনেকে বলছে আলহামদুলিল্লাহ, আবার অনেকে খুশি আর কি। তো চোর মারা যাওয়ার কারণে খুশি, কিন্তু আমার একটা কথা হলো, তাকে আবার অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে পকেট মারা হোক বা চোর হোক, তাদেরকে যদি আপনারা পুলিশে দেন, তারপর দেখবেন থানায় গিয়ে দেখবেন সে নাই, মানে তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। বা হয়তো কিছু টাকার এরকম হয়তো হতেও তো পারে, যারা হাটের মধ্যে এরা কী করে, মানে একটা টাকা ফিক্সড করে থানায় দেয়, যাতে করে তাকে হাটে মানে ধরলেও ছেড়ে দেওয়া হয়। নতুবা এতগুলা চোর ধরা পড়ে জনগণের হাতে, ধরা পড়ে পুলিশকে দেওয়ার পর দেখা যায় সেই চোরের আর কোনো হদিস খুঁজে পাওয়া যায় না। এর কারণ কি? এই যে চোরটা মারা গেছে কালকে গণধোলাইয়ে ধাপের হাটে আর কি। আপনারা যারা এই দৃশ্যগুলো দেখছেন, কতটা শুরুতে যদি সে হাস্যকর ছিল, শেষের দিকে কিন্তু মর্মান্তিক ছিল। কারণ হলো লোকটি খুঁজে খুঁজে মানুষ জনগণের হাতে না, গণধোলায় খেয়ে সে মারা গেছে। এখন প্রশ্ন হলো, মারা যাওয়ার পর আপনারা আলহামদুলিল্লাহ কি বলতে পারেন? আমি মনে করি কখনোই না। সেও মানুষ ছিল। হ্যাঁ, তাকে বেঁধে পিটানো হোক এবং সেই সাথে পুলিশকে দেওয়া হোক, এবং তার থেকে যে গরুর যে পরিমাণ মূল্য, তার থেকে ডবল নেওয়া হোক। কারণ হলো জরিমানা যদি করা হয়, যখন কোনো চোর ধরা পড়বে, একটা গরুর দাম যদি 60,000 হয়, তাহলে তার থেকে কী নেওয়া হোক, 1,20,000 টাকা নেওয়া হোক, তার থেকে ডবল নেওয়া হোক। যখন তার থেকে জরিমানা নেওয়া হবে ডবল, তখন কিন্তু আর সে এগুলো করবে না। এটা হলো সহজ কথা। এই জন্য আমাদের প্রত্যেকের এখন থেকে সজাগ হওয়া দরকার। আমাদের এখানে তো রাত্রে ঘুমানোটাও একটা কষ্টকর, কারণ অনেকে দেখা যাচ্ছে আজকে গরু নাই, কালকে বাড়ির সিন্দুক কাটতেছে, বা অনেকে দেখা গেছে রাস্তাঘাটে চলতে পারতেছে না রাত হলে, মানে মোবাইল কেড়ে নিচ্ছে। আবার দেখা গেছে মুখোশধারী কিছু লোক আছে যারা রাস্তায় থাকে, যে লোকজন যখন রাস্তাতে যাতায়াত করবে, তখন কি করবে, একবারে মনে করেন আপনার থেকে যা কিছু আছে চিনতে পারবেন না, লাঠিটা বাড়ি দিবে। আগে প্রথমে বলবে, সামনে দেখবেন যে 10-12 জন লোক ঘেরাও করছে, করে বলবে এই যা আছে দিয়ে দে, যদি না দাও তো লাঠিতে বাড়ি দিল, করার কিচ্ছু নেই। অথবা আপনার হাতটাই কেটে নেবে, তখন আপনি কি করবেন? মানে এদের কোনো, চোরের কোনো ধর্ম হয় না, কোনোই ধর্ম নেই, বুঝতে পারছেন? এরা যা কিছু তাই করতে পারে শুধু টাকার জন্য। মানুষের প্রতি মানুষের মায়া নেই, শুধু টাকার মায়া আছে। এটা আমাদের জন্য লজ্জাজনক যে আমাদের দেশে আমরা বেকারত্ব হার দিন দিন বাড়ছে, কমতেছে না। যারাই বড় বড় লেকচার দেয়, চাকরি দিবে ফ্রিতে, এই দিবে সেই দিবে, মানে ওর বাপদাদার 14 গোষ্ঠী দিবে, কিন্তু আদৌ কি দিতে পারে? কেউ পারে না, এক বিন্দু কেউ দিবেই না। আইন আজকাল মানুষ নিজের হাতে তুলে নেওয়া শুরু করছে। এটা কি খুবই ভালো জিনিস? যখন আইনের সঠিক ব্যবহার না হয়, তখন মানুষ বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নেয়, যখন বিচার পায় না। কারণ জানে এখানে এটা আদালতে গেলে বিচার হবে না, এটা অন্য কিছুই হবে, এ আরও জন আর গরু চুরি করবে। তবুও বলবো ভাই, মানুষকে এমনভাবে মারবেন না যাতে মানুষ মারা যায়। আর আইন তো বাংলাদেশে নাই। এই জন্য আমি বারবার বলি যে সমন্বয়ক আছে যারা আছে, এদের চেয়ে আমি 1000 গুণ ভালো চালাতে পারবো। প্লিজ আমাকে বুদ্ধিজীবী হিসেবে অন্তত রাখা হোক, একটা পাওয়ার দেওয়া হোক, পাওয়ার দরকার আছে।